ভোর হওয়ার কথা ছিল নতুন আশার, কিন্তু ভেনেজুয়েলার আকাশ আজ নেমে এলো এক মহাপ্রলয়। প্রকৃতির এক নিষ্ঠুর আক্রোশে মুহূর্তের মধ্যে মরণ থেকে কারাকাশ পরিণত হলো এক বিশাল শ্মশানে। মাত্র 40 সেকেন্ডের এই প্রলয়ঙ্করী কম্পন কেড়ে নিল 32টি স্পন্দিত প্রাণ, যে প্রাণগুলো হয়তো ভোর হওয়ার অপেক্ষায় ছিল কোনো নতুন স্বপ্নের আশায়। এখন ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসা প্রতিটি নীরবতাই যেন একটি দীর্ঘশ্বাসের গল্প। মাটির গভীরে চাপা পড়া সেই হাতগুলো কি এখনো কোনো প্রিয়জনের উষ্ণতা খুঁজছে? বিদ্যুৎহীন অন্ধকারে স্বজন হারানোর আহাজারিতে ভেনেজুয়েলার বাতাস আজ ভারী হয়ে উঠেছে। এই 700 আহত মানুষের আর্তনাদ যেন হৃদয়ের প্রতিটি কোণ ছেড়ে ফেলে দিচ্ছে। যে ঘরগুলো একসময় হাসিতে মুখরিত ছিল, আজ সেখানে শুধুই কংক্রিটের নীরব কবর। আমরা কি আসলেই এতটা অসহায়? প্রকৃতির এক মুহূর্তের ক্রোধ আমাদের সব দম্ভ, সব আয়োজনকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। আজ ভেনেজুয়েলার কান্নায় শুধু সেই দেশের মানুষ নয়, কাঁদছে প্রতিটি বিবেকবান হৃদয়। বিধাতার কাছে প্রার্থনা, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সেই শেষ প্রাণটুকু যেন উদ্ধার কর্মীদের হাতের ছোঁয়ায় নতুন করে আলো দেখতে পায়। আজ ভেনেজুয়েলার প্রতিটি পরিবার যে ক্ষত নিয়ে বেঁচে থাকবে, তার চেয়ে বড় সুখ আর হয় না। হে ঈশ্বর, এই বিপন্ন মানুষের চোখের জল তুমি মুছে দিও, কারণ মানুষের হৃদয়ের চেয়ে বড় ধ্বংসস্তূপ আর কিছুই হতে পারে না।